হাতি আর শিয়ালের গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর চলো দেখে নেই হাতি আর শিয়ালের গল্পতে কি কি আছে। কত সুন্দর একটা ইমেজ আছে, তাই না? আমরা অবশ্যই রিডিংটা পড়বো। রিডিং পড়ার আগে আমরা একটু দেখে নিই যে এই পাঠে কি কি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি, আমি গল্পটা বলছি না, কিন্তু তার আগে আমি দেখতে পাচ্ছি যে শিয়াল পানিতে ডুবে যাচ্ছে এবং হাতি হয়তো বা তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিংবা কি হচ্ছে আমি তো সেটা জানি না। এখন গল্পটা না পড়লে তো আসলে বুঝতে পারবো না, তাই আমরা এটা পড়ে দেখব। এখন বাঁচাচ্ছে না ফেলে দিচ্ছে না হাতি নিজে পড়ে যাচ্ছে সেটা দেখার বিষয়, তাই তো? আচ্ছা, এখন অনুশীলনীতে কি কি আছে? 1 নম্বরে আছে শব্দের অর্থ, 2 নম্বরে বাক্য রচনা মানে ফাঁকা ঘর পূরণ, 3-এ আছে প্রশ্ন, 4-এ আছে বিপরীত শব্দ, 5 নম্বরে আছে টিক চিহ্ন, 6 নম্বরে আছে বিপরীত শব্দ লিখে তার সাথে বাক্য তৈরি করতে হবে। আর নিচের 7 নম্বরে আছে পদ আমরা গতদিন পড়েছিলাম। আর যে কোনো একটি প্রাণী সম্পর্কে বলি এবং 5টিতে অনুচ্ছেদ একটা রচনা করতে হবে। এবং 9 নম্বরে আছে কর্ম অনুশীলন। তো চলো আর দেরি না করে আমরা রিডিংটা পড়ে নেই যে রিডিংয়ে কি আছে আর হাতির এই ছবিটার মিনিংটা কি। তো আর দেরি করব না। সে অনেক অনেক দিন আগের কথা। চারিদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখপাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তাড়া খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়লো। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বটপাকুড় গাছের মতো মোটা, সুঁড় এতটাই লম্বা যে আকাশের গায়ে দিয়ে ঝুঁকে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার, মেজাজটাও দারুণ তিরিক্ষি। তো যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু ওই দুষ্টু হাতিটার সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে পরম নিশ্চিন্তে বসেছিল পাখি, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর গুবরে পোকার দল, তারা বুঝতে চাইল কি এমন ঘটনা ঘটল যে এমন করে কেঁপে উঠল মেদিনী। হাতিটা এমন ভাব করতে শুরু করলো যেই বুঝি বনের রাজা। গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো অমির হস্তিধর সিংহ, সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা, সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে ততস্থ, শঙ্কিত, কখন জানি কি হয়। একবার তো কি জানি কি হয়েছে, নিরীহ একটা হরিণকে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আর একবার ছোট্ট একটা পিঁপড়ে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মাড়াতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী। এই নিয়ে বনের পশুদের ভয়। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা, বাঘ, ভাল্লুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই সলা পরামর্শ করতে লাগলো। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল। দিন আসে দিন যায়। একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনিই আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে, আপনাকে রাজা হিসাবে বরণ করে নিতে চায় সবাই। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চল। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবল, পুঁচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়ল। কিন্তু মস্ত তার শরীর, আর কি ভারী! হাতিটা নদীর পানিতে পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে লাগলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে এসেছে। বনের সমস্ত প্রাণী তার পেছনে এসে দাঁড়ালো। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা।
এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথায় প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছে শিয়াল ভায়া, আর দেখব না হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তা ধিন ধিন। তো গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং এর পরে আমাদের কি আছে সেই আমরা জেনে এসেছিলাম, দেখেছিলাম, শব্দের অর্থ আছে, সেই অর্থগুলো আমরা এখন পড়ে নিব। শব্দ দিগন্ত, এই অর্থগুলো আমরা করে নিব। প্রান্তরের শেষে আকাশ, যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। অহংকার অর্থ নিজেকে বড় মনে করা। তিরিক্ষি অর্থ খারাপ মেজাজ। তুলকালাম কাণ্ড অর্থ এলাহি কাণ্ড। শব্দ হুঙ্কার অর্থ চিৎকার। মেদিনী অর্থ ভূপৃষ্ঠ। ততস্থ অর্থ ব্যতিব্যস্ত। শঙ্কিত অর্থ ভীত। শক্তিধর অর্থ শক্তি আছে যার। আস্তানা অর্থ বসবাসের জায়গা। উদ্গ্রীব শব্দের অর্থ প্রতি মুহূর্তে অপেক্ষা করা। সমস্বরে শব্দের অর্থ একসঙ্গে শব্দ করে কথা বলা। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে। খ, অহংকার পতনের মূল। গ, কি হয়েছে, এত তটস্থ হয়ে আছো কেন? ঘ, বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে। ও, নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। চ, দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না। ছ, মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না। বর্গীয় জ, তুমি এত শঙ্কিত কেন, কি হয়েছে? এগুলো কিন্তু তোমাদের বাড়ির কাজ। এবার প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। অমিত শক্তিধর কাকে বলা হয়েছে? বনের রাজা সিংহকে অমিত শক্তিধর বলা হয়েছে, মানে সব থেকে শক্তিশালী বলা হয়েছে। খ, বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি? উত্তর, একটি শক্তিশালী মস্ত বড় হাতি অন্য বন থেকে তাড়া খেয়ে এসে ঢুকে পড়ে একটি শান্তিপূর্ণ বনে। হাতিটির মেজাজ ছিল ভীষণ তিরিক্ষি। তার ভয়ে বনের অন্য সব প্রাণী তটস্থ ও শঙ্কিত হয়ে ওঠে। সে একটি নিরীহ হরিণকে তার সুরে জড়িয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। পায়ের তলায় একটি পিঁপড়াকে ঘেঁষে পিষে মেরে ফেলে। অত্যাচারী হাতিটার কারণে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে। গ, গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, গল্পে মুক্ত স্বাধীন বলতে তিরিক্ষি মেজাজের শক্তিশালী হাতির অত্যাচার থেকে মুক্ত হওয়াকে বোঝানো হয়েছে। এই অমিত শক্তিধর অত্যাচারী হাতি শিয়ালের বুদ্ধির ফাঁদে পড়ে নদীতে ডুবে মারা যাওয়ায় ওই বনের পশু পাখিরা তার অত্যাচার থেকে মুক্ত হয়। ঘ, শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো। শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কষ্টের সীমা থাকতো না। অহংকারী হাতিটা বনের তুলকালাম কাণ্ড বাঁধিয়ে রাখত। বনের সব পশু পাখিরা তার ভয়ে তটস্থ শঙ্কিত হয়ে থাকতো। মূলত হাতিকে শাস্তি না দিলে বনে কোনো শান্তি ও স্বাধীনতা থাকতো না। ও, হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো? উত্তর, হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে দিকগুলো দায়ী বলে আমি মনে করি সেগুলো হলো: 1, অত্যাচারী মনোভাব; 2, তিরিক্ষি মেজাজ; 3, অহংকার; 4, ক্ষমতার লোভ; 5, ছোটদের তুচ্ছ মনে করা; 6, নিজেকে রাজা মনে করা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। চ, মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন? উত্তর, একে অন্যর সাথে মিলেমিশে থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, যে কোনো ধরনের অপশক্তি থেকে রক্ষা পাওয়া যায়। তাই মানুষ সভ্য হওয়ার সাথে সাথে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল। ছ, সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন? উত্তর, শিয়াল হচ্ছে বনের পশুদের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান প্রাণী। একমাত্র শিয়ালই তার বুদ্ধির ফাঁদে ফেলে এই অহংকারী হাতিকে শাস্তি দিতে পারবে। তাই বনের সব পশুরা মিলে শিয়ালকে দায়িত্ব দিল।
বর্গীয় জ, শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো? উত্তর, বন্য পশুদের মধ্যে শিয়াল সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। অত্যাচারী হাতিকে শিয়াল তার বুদ্ধির ফাঁদে ফেলে নদী পার হওয়ার জন্য পানিতে নামালো। এদিকে শিয়াল নিমেষেই সাঁতরে নদী পার হলো। হাতি তার মস্ত দেহ নিয়ে নদী পার হতে গিয়ে তলিয়ে গেল। এভাবে কৌশলে শিয়াল অত্যাচারী হাতিকে শাস্তি দিয়ে বনের পশু পাখিকে রক্ষা করলো। ঝ, অহংকারী ও অত্যাচারীর পরিণামে শেষ পর্যন্ত কি হয়? উত্তর, অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হয়। হাতি ও শিয়ালের গল্প থেকে আমরা এ শিক্ষা পাই। হাতির মস্ত দেহ নিয়ে ছিল খুব অহংকার। সে সবসময় বনের অন্য পশু পাখিকে তুচ্ছ তাচ্ছিল্য ও অত্যাচার করত, আর হাতির এই অহংকারের কারণেই তার মৃত্যু হয়েছিল। এবার আমরা বিপরীত শব্দগুলো জেনে নিব এবং খালি জায়গায় বসে তার অর্থগুলো আমরা করে নিব। ক, আমরা এখানে কি হবে? স্বাধীন দেশের অধিবাসী। স্বাধীন, পরাধীন, ভয়, সাহস, অহংকার, নিরহংকার, সুন্দর, কুৎসিত। তাই তো, আমরা স্বাধীন দেশের অধিবাসী। খ, অহংকার পতনের মূল। গ, চেহারা নয়, আসল সুন্দর হলো মানুষের মন। ঘ, মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। 5 নাম্বার টিক চিহ্ন। বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। সিংহর কাছে এসে জড়ো হলো। কার জন্য বনে আবার শান্তি এলো? শিয়াল। হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো? শিয়াল খুব বুদ্ধিমান ছিল তাই। হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? হাতির অহংকার। হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? এটা অবশ্যই তোমরা জানাবা যে এখানে কি হবে। বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্যও লিখি, তাই না? শান্তি, অশান্তি। অসৎ পরিবেশের কারণে, প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে। সভ্য, অসভ্য। পৃথিবীতে এখনও অসভ্য জাতি আছে। ধ্বনি, প্রতিধ্বনি। বহুদূর থেকে সমুদ্রের প্রতিধ্বনি শোনা যায়। শক্তিশালী, দুর্বল। দুর্বলরা সবসময় অত্যাচারিত হয়। 7 নাম্বার নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি। গতদিন আমরা পদ সম্পর্কে জেনেছিলাম, আজকে জানব দুষ্টু বিশেষণ, হাতি বিশেষ্য, বুদ্ধিমান বিশেষণ, এবং অব্যয়, আমি সর্বনাম, চাই ক্রিয়া। 8, যে কোনো একটা প্রাণী সম্পর্কে বলি এবং 5টি বাক্যর একটি অনুচ্ছেদ রচনা করি। এখানে রচনা তোমরা ইচ্ছা মতো করতে পারবা, আমি একটা বলে দিচ্ছি। আমার দেখা একটা প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই প্রাণীটি সম্পর্কে নিচে 5টি বাক্য দেওয়া হলো। 1, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এরা সুন্দরবনে বাস করে। এদের গায়ে ডোরাকাটা দাগ আছে। 4, এরা মাংস খায়। 5, এরা হিংস্র প্রাণী। চাইলে তোমরা কিন্তু অন্য কিছু বলতে পারো। কর্ম অনুশীলন। একটি গল্প লেখার চেষ্টা করি। প্রথমে শিক্ষকের সহায়তায় 2 থেকে 3টি সাদা কাগজ নিই, সেগুলোকে একটি ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি। এখন প্রতিটি কাগজের এক পাশে নিচের দিকের অর্ধেকে থেকে গল্প লেখা শুরু করি। তার ওপরে অর্ধেকে নিজের খুশি মতো ছবি আঁকি। লেখা শেষে ওপরের একটা কভার পৃষ্ঠা যোগ করি। সে পৃষ্ঠায় গল্পের একটা নাম দিই ও লিখি। নিজের নাম লিখি ও ইচ্ছা মতো ছবি আঁকি। এভাবে নিজের লেখায় একটি গল্পের বই তৈরি করি। এটি অবশ্যই তোমরা করবে এবং আমাকে কমেন্ট করে জানাবা যে অবশ্যই পেরেছো কিনা, না হলে আমি এটা করে দেব। ধন্যবাদ।